হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা আর আমার কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে এখন স্নানটা করে আমি পুজো দিয়ে নিচ্ছি। আর রান্না বান্নাটা এখন বাকি আছে, পুজো দিয়ে তারপর রান্না বান্না শুরু করব। জয়ের নাইট ডিউটি ছিল, তো জয় কিন্তু সকালবেলা বাড়িতে ফিরে এসেছে 7টার মধ্যেই। তো ওকে আমি ব্রেকফাস্ট খেতে দিয়েছি চানাচুরার মুড়ি মেখে, কারণ আমি যেহেতু কোনো কিছু রান্না বান্না করিনি তাই অন্য কিছু ওর জন্য বানিয়েও দিতে পারিনি, তার জন্য। আর আজকে না নীল পুজোর আগের দিন, মানে নীল পুজোর সংযম যেদিন হয় সেই দিন আমি না এবার প্রথম নীল পুজো করব। তার জন্যই আর কি সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। এবার না সংযমের জন্য রান্না করব। রান্নাঘর দুয়ার সব কিছু আগে থেকেই মুছে মাছে নিয়েছি, যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে আমি রান্নাটা করতে পারি। আর রিহু ঘুমিয়েছিল তখন, রিহু কিন্তু এখন পুজো দিতে দিতে উঠে গেছে। আর এই যে দেখো বসে বসে কিন্তু আমি কি করে পুজো করি সেটাও চুপচাপ দেখে। রিহু ঘুমিয়ে থাকতে থাকতে আমি চেষ্টা করি বেশিরভাগ কাজটা করে নেওয়ার, তাই জন্য দৌড়ে দৌড়ে কাজ করে। আর এই যে এখন 8:30টার মতন বাজে, এখন এসে আমার জন্য একটু কফি করতে, মানে দুজনের জন্যই কফি করব। রিহুর পাপা যেহেতু চিনি ছাড়া খায় চা কফি, তো ওর জন্য কিন্তু আগে দেখো একটা কাপে কফি রেখে দিয়েছি চিনি ছাড়া, আর আমি চিনি দিয়েছি, তার জন্য কিন্তু আমারটা আলাদা করে একটু গরম করে নিয়েছি। একটু কফি বেশি হয়ে গেছিলো বলে ওর কাপটার মধ্যে একটু ঢেলে দিয়েছিলাম। তো এই যে আমাদের কফি কিন্তু রেডি, চলো গিয়ে খেয়ে নিই আগে কফিটা। এখনো সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে। আর এই যে এই থালাটার মধ্যে আমার সংযমে যত মশলাপাতি আছে সব কিন্তু আলাদা করে রেখেছি। ওইখানে যে মশলাপাতিগুলো আমার রেগুলার ইউজ হয় দেখো, ওইগুলো কিন্তু আজকে একদম টাচ করব না, কারণ ওইগুলোতে আমার নিরামিষ আমিষ সব কিছু মেশানো আছে, তার জন্য কিন্তু ওইগুলো আমি চাই না যে আজকে ওগুলো টাচ করা হোক। তো এখানে কিন্তু আমরা বসে বসে একটুখানি গল্প করতে করতে চা খেয়ে নিয়েছে। তারপর না রিহু আর রিহুর বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছে, কারণ জয়ের নাইট ডিউটি ছিল আর রিহু এমনিও একটু ঘুমিয়ে পড়েছে, এই সময় একটু ঘুমিয়ে পড়ে। আজকে আমি একটুখানি পাঁচমিশালি সবজি বানাচ্ছি, ওই আলু, পটল, কুমড়ো এইসব দিয়ে। আর দেখো এখানে কিন্তু সবজিটা বসিয়ে আমি রিহুর জন্য খিচুড়ি বানাতে চলে এসেছি। রিহুর খিচুড়িতে আজকে দেবো মুগ ডাল, 1 চামচ মুগ ডাল আর 1 চামচ চাল, সাথে আছে গাজর, মিষ্টি আলু, কুমড়ো আর বিনস। আর গাজরটাকে না আমি এইভাবে গ্রেট করে রিহুকে দিই। আগে আমি এইভাবেই মানে টুকরো টুকরো করে দিয়ে দিতাম, সেটা সেদ্ধ করে আমি কিন্তু দিতাম ওকে খেতে। কিন্তু একদিন না মানে গাজর ওর চোখ হয়ে গেছিলো। গাজরটা কেমন ছিল আমি জানি না, গাজরটা সেদ্ধও ভালো করে হয়নি, মিক্সিতে পেস্ট করেছি তাও পেস্ট হচ্ছিল না, আমিও বুঝতে পারিনি। আমি না খাইয়ে দিয়েছিলাম, তো অনেক কষ্টে কিন্তু গলায় আঙ্গুল দিয়ে আমি গাজরের টুকরোটাকে বের করেছিলাম। তো তারপর থেকে আমি কখনো আর গাজর এইভাবে আমি টুকরো করে দিই না। যখনই গাজর আমি সেদ্ধ করতে দিই না কেন এভাবে গ্রেট করেই দিই। রিহুর খিচুড়ি কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি হতে। রিহুর খিচুড়িতে তো কোনো রকম নুন বা চিনি পড়বে না, কোনো মশলাই পড়বে না, এমনি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর রিহু ঘুম থেকে উঠে গেছিলো, তারপরে কিন্তু ওকেও আমি একটা মৌসুমি লেবুর রস বানিয়েছিলাম, সেটাকে বোতলে ভরে খাইয়ে দিচ্ছি। তারপরেও কিন্তু ওকে স্নান টান করিয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু যে খিচুড়িটা ওকে বানিয়েছিলাম মানে ওর জন্য, তো সেটাই আমি এখন ওকে খাইয়ে দিচ্ছি। আর রিহু কিন্তু খাওয়াতে ভীষণ ঝামেলা করে, ভীষণ। এখন শুধু সামনে ফোনটা দেখেছে বলে আমার চুপ করে আছে, মানে নিজেকে নিজে দেখতে যখন পায় তখন চুপ করে থাকে। এই জন্য না অনেক সময় আমি আয়নার সামনে নিয়ে গিয়ে খাওয়াই, তো নিজেকে নিজে দেখতে পেলে কিন্তু একটুখানি 2-3 চামচ ভালো করে খায়, তারপরে আবার যেইকে সেই বায়না শুরু করে দেয়। আর আজকে সংযমের জন্য কিন্তু জয় বলেছিল ওর জন্য কোনো রকম আলাদা করে রান্না করতে না, আমার জন্য যা রান্না হবে ওর জন্যও যেন আমি সেইগুলোই করে দিই। তার জন্য কিন্তু আমার মানে জন্য যেই পাঁচমিশালি সবজি করেছি, একটার পরে আটা মেখে রেখেছি, পরোটা ভাজবো। তো জয় আর আমি দুজনে মিলেই কিন্তু ওটা খেয়ে নেবো, রিহুকে খাইয়ে পরোটাটা ভেজে নেব। বিকালবেলা একটু বেরিয়েছিলাম মার্কেটে, রিহুর পাপার কাছে রিহুকে রেখে এসেছি। এখন না ওই সামনাসামনি আমাদের কোনো দোকানপাট নেই, তার জন্য কিন্তু আর সকাল সকাল পরের দিন যেহেতু পুজো করতে হবে সমস্ত কাজকর্ম সেটা আমার পক্ষে সম্ভব হবে না ফুল মিষ্টি নিতে যাওয়া, তাই কিন্তু এখন ওই মিষ্টি ফল ফুল এগুলো নিতে চলে এসেছি পুজোর জন্য। ফুলটা জয়ে নিয়ে আসবে কালকে সকালবেলা, একদম টাটকা ফুল নিয়ে আসবে অফিস থেকে ফেরার সময়। আমি এখন শুধু মিষ্টি আর ফলমূল নিয়ে যাব। তো এখানে মিষ্টির দোকানে এসেছিলাম, এখান থেকে কিন্তু কালাকাঁদ নিয়েছিলাম। এখানে তো কেজি হিসাবে মিষ্টি বিক্রি হয়, তো এখানে 250 গ্রাম মিষ্টি নিয়ে নিয়েছিলাম শুধু ঠাকুরের জন্য, কারণ জয় মিষ্টি একদমই খায় না, আর আমি যা খাবো আমিই খাবো আর কি, তার জন্য। আর দেখো এখানে বাড়িতে এসে দেখছি রিহু কিন্তু খেলা করছিল একা একা বেশ রিহুর পাপার কাছে, আর আমাকে দেখে কিন্তু আমার কাছে আসার জন্য একটু বায়না করছিল। আর এই যে রাতের খাবারের জন্য ভাজি কিন্তু লম্বা করে কেটে নিয়েছি বেগুন, সাথে আছে ফেনা ভাত আর আলু সেদ্ধ।
আর যেহেতু সংযম করছি, মানে সবাই আমি দেখেছি ছোটোবেলা থেকে যখনই মা সংযম করতো সবসময় রাত্রেবেলায় ফেনা ভাত খেত বা আতপ চালে সেদ্ধ ভাত খেত, তার জন্য আমি এখানে বানিয়ে নিচ্ছি আজকে দুজনের জন্যই ফেনা ভাত। ছোট্ট একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি, সাথে আছে আলু সেদ্ধ আর বেগুন ভাজা। তো চলো আজকের ব্লগটা এই অবধি, আমরা চলো ডিনারটা কমপ্লিট করে নিই। আমার ব্লগটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে।